হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো চলো বন্ধুরা আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি। তার আগে আমি তোমাদেরকে কিছু কথা জানিয়ে দিই। পলাশ সাহা যাওয়া সবে 2 মাস হতে চললো। তো এই 2 মাসের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে বা এমন কিছু তথ্য প্রকাশ পেয়েছে যেটা জানলে তোমাদের পায়ের তলার মাটি সরে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে এমনই একটি তথ্য সবার সামনে এসেছে। পলাশ সাহার মেজ বৌদির কথা তোমরা সকলেই জানো, যে কিনা যাকে কিনা সকলে পাপে ভরা পাপিয়া বলে ডাকে। কিন্তু সেই মেয়েটির মনে আমার মনে হয় না কোনো কাদা আছে। কেন বলছি এই কথাটা? তার মনে যদি কাদা থাকতো এইভাবে সে সাহসের সাথে তার মনের ক্ষোভ দুঃখ সমস্ত কিছু প্রকাশ করতে পারতো না। আর তারাই তো মহা শয়তান, যারা কিনা নিজের ক্ষোভ রাগ দুঃখ কষ্টগুলোকে নিজের মনের ভেতরে রেখে দেয়, প্রকাশ করে না। এখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে পাপিয়া তার রাগ দুঃখ কষ্ট এইগুলোকে মুখের সামনে প্রকাশ করা বা সবার সামনে প্রকাশ করার যে সাহসটা দেখিয়েছে, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না সে কোনো খারাপ মানুষ বলে আমার মনে হয় না। তো সেখানে দাঁড়িয়ে আমি আরও একটি কথা বলে দিই। আজকের দিনটা কত জানো তো? 8ই জুলাই। এই দিনকেই কিন্তু পাপিয়া সাহা তার বাবাকে হারিয়েছিল। আর এই বাবাকে হারানো নিয়ে সে এমন একটি পোস্ট করে বসেছে যেখানে না পলাশ সাহার নামে অনেক কিছু তথ্য দিয়ে বসে গেছে। তিনি সেখানে লিখেছেন এটাই যে 8 তারিখ 8ই জুলাই আজকে তার বাবা মারা গেছিল। যখন তার বাবা ছিল সে জীবনে অনেক খুশি আনন্দে ছিল, এবং তার বাবা যখন মারা গিয়েছিল তখন তারপর থেকে তার সুখের দিনগুলো হাতে গোনার মধ্যে পড়ে যায়। তার বিশেষ কিছু সুখের দিন কাটেনি, এবং তার বাবা মারা যাওয়ার পর তার ভাই বোনেরা এবং পাপিয়া নিজেও কিন্তু এই দুঃখটা মেনে উঠতে পারছিল না। সবচেয়ে বড় কথা কি জানো তো? মাথার ওপরে ছাদ চলে গেলে যা হয় আর কি, সেরকম পাপিয়ারও অবস্থাটা হয়েছিল। এখানে দাঁড়িয়ে পাপিয়া তারপরে বলেছে, যখন আমি এই বাড়িতে এলাম, মানে শ্বশুর বাড়ি কথা বলেছে, এলাম, তখন এই বাড়ির বটবৃক্ষ বা বাবা ছিলেন এই পলাশ সাহা। পলাশ সাহাকে বাবার সাথে উল্লেখ করা হয়েছে। তার কারণ কি হতে পারে বলতো? তার কারণ এটা, সে নিজে একটা ভালো জায়গায় চাকরি করে, সে সকলের প্রতি কেয়ারফুল ছিল, সে সকলকে দায়িত্ব সম্মান আদর যত্ন সবকিছু করতো। তো যে কারণে পলাশ সাহাকে কিন্তু বাবার স্থানটা দেওয়া হয়েছে। এবার পাপিয়া কিন্তু এটা লিখেছে যে বাবা যেরকম ছেলে মেয়েদেরকে আগলে রাখে, আপনিও কিন্তু সেভাবেই সকলকে আগলে রেখেছিলেন। হ্যাঁ, পলাশ সাহা কিন্তু সকলকে আগলে রেখেছিল, কারণ তার সামর্থ্য ছিল, তাই সে সামর্থ্য অনুযায়ী তার পরিবারকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করেছে। পাপিয়া এটাও বলেছে যে তার যে সুখের জন্য, সে যে খুশির জন্য, সে যে আনন্দের খোঁজে মারা গেছে পলাশ সাহা, সেই আনন্দ যেন স্বর্গে গিয়ে পায়, সাথে তার বাবাও যেন পায়, তাই বলছে। তো আমি এখানে একটা কথা বলি, সে কিন্তু কোনো আনন্দ বা সুখ খোঁজার উদ্দেশ্যে সে যায়নি। যদি খোঁজার উদ্দেশ্য থাকতো তাহলে সে এই বেঁচে থেকেই কিন্তু সেই সুখ সন্ধান করে ফেলতে পারত, আর সে সেটা চায়নি। সে চেয়েছিল সবাই সুখে থাকুক, যে এতকাল বেঁচে থেকে রোজগার করে সে সবার কথা ভাবলো, সে আজকে গিয়ে কিনা নিজের সুখের কথা ভেবে মারা যাবে? না বন্ধুরা, এটা ভুল হচ্ছে। সে সুখের কথা ভাবনা চিন্তা করে কিন্তু মরে যায়নি, তাকে সে সবাইকে সুখে রাখার জন্য মারা গেছে। সেই ছবি যেটা পলাশ সাহার মেজ বৌদি শেয়ার করেছে মানে পোস্টের সাথে, তাতে কিন্তু আমরা দেখতে পাই যে তাদের 1.5 বছর আগেকার ছবি। তো সেইখানে কিন্তু মানে সুস্মিতা সাহা নেই। এখান থেকে এটা বোঝা যাচ্ছে সুস্মিতা সাহাকে কিন্তু একেবারেই পছন্দ করতো না এই পাপিয়া, একদমই পছন্দ করতো না। কি এর কারণ হয়তো আরো কিছু গুরুতর রয়েছে, যে কারণে পাপিয়া একেবারেই সুস্মিতাকে পছন্দ করতো না। তার কারণ সে তার কোনো ছবিতে বা কোনো কিছুতে পাপিয়ার ছবি কিন্তু খুব একটা শেয়ার করে না। তো এখানে দাঁড়িয়ে একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা,
যে পাপিয়ারও মানে সুস্মিতারও হয়তো ভাগ্যটা খুবই দুঃখজনকভাবে খারাপ, যে কিনা একটা বটবৃক্ষের মতন স্বামী পেয়েও সেই স্বামীকে ধরে রাখতে পারলো না, আঁকড়ে রাখতে পারলো না, এটা তারও ভুল। তো বন্ধুরা একটা কথা বলবো, যে সয়ে যাওয়ার মধ্যে যা আছে আনন্দ আছে, অপরকে খুশি দেওয়ার মধ্যে যে আনন্দ আছে, নিজে খুশি বা ছিনিয়ে নিয়ে খুশির মধ্যে কিন্তু সেই আনন্দ থাকে না। তো বন্ধুরা যারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কে কে আমার সাথে একমত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোর সাথে। ততক্ষণের জন্য টাটা।